আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই জেদ্দা থেকে ঢাকার বর্তমান ফ্লাইটের মূল্যগুলো কীরকম? অনেকে কমেন্ট বক্সে লিখেন, মেসেঞ্জারেও অনেকেই মেসেজ পাঠান এবং হোয়াটসঅ্যাপে তো আছেই, অনবরত জিজ্ঞাসা করেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনাদেরকে সরাসরি দেখাবো। অক্টোবর মাসের 1 তারিখে যারা যাবেন বা অক্টোবর মাসের 1 তারিখ থেকে মোটামুটি 15 তারিখের মধ্যে যারা যাবেন কিংবা এরপরেও যারা যাবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এই যে এখন এই মুহূর্তে দেখতে পারতেছেন স্ক্রিনে, এটা হলো 1 তারিখের টিকিট। তো এখানে মোটামুটি মিডিয়াম যে প্রাইসগুলো আছে সেটা হলো 759, ঠিক আছে। আর এর নিচে আছে আপনার 544 রিয়াল পর্যন্ত, আর সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি 985 রিয়াল। এরপরে নিচে গেলে আমি আরও বেশি দেখতে পারি কিনা দেখি। না, মোটামুটি 900, সর্বোচ্চ 900 রিয়াল একটা ফ্লাইট আছে, 985 রিয়াল। আর বাকি ফ্লাইটগুলো কিন্তু 759, 544 জাজিরাতে, সৌদি এয়ারলাইন্সে 985 রিয়াল, এরপরে আছে 544 রিয়াল জাজিরাতে। তো এই যে প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি 550 রিয়ালের ভিতরে আপনারা এই অক্টোবরের 1 তারিখ থেকে মোটামুটি 15 তারিখ 20 তারিখ পর্যন্ত কাটতে পারবেন। কারণ জাজিরাতে এখন বর্তমানে 550 রিয়ালের মধ্যে মানে অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়। আমি আজকে এই ভিডিওটা করার 5 মিনিট আগে আমি 2টা টিকিট কেটেছিলাম, অক্টোবরের 4 তারিখে, 5 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 544 রিয়ালের অনেকগুলো ফ্লাইট আছে এবং 600 রিয়াল আছে। গালফে আপনারা যেতে পারেন, যদি 100 টাকা বেশিও হয়। আপনারা যেই এই ইটা পাবেন আপনারা, সেটা হলো যে আপনি হাতে করে মোটামুটি 10-15 কেজিও নিতে পারবেন, যদি ক্যারি করার মতো সম্ভব হয়। কারণ সেটা আপনার চেককে ই আহ, মানে চেক করে না। তো এটাই কিন্তু বড় একটা সুযোগ যে গালফের মাধ্যমে যারা যায় তারা কিন্তু মোটামুটি হাতে 7 কেজি পাইলেও আপনার 10 থেকে 12 কেজি, 14 কেজি, 15 কেজি পর্যন্ত অনেকে নেয়, একটু কষ্ট করে হলেও শোল্ডার ব্যাগে করে। তো আপনারা এখানে এই কাতার এয়ারওয়েজেও যেতে পারেন বা এই ফ্লাই দুবাইতে যেতে পারেন, ঠিক আছে। এখন কিন্তু 550 রিয়ালের মধ্যে আপনারা এই বিশেষ করে জাজিরাতে আপনারা টিকিট নিতে পারেন, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে আমি 1 তারিখের পরে অন্য একটা তারিখ আমি চুজ করি, মনে করেন আমি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দেখি এর মধ্যে ফ্লাইটগুলো কীরকম হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই একইভাবে আছে, 544 রিয়াল পর্যন্ত আছে, একটু বেশি। 544 রিয়াল আল জাজিরাতে আছে, আর বাকিগুলোতে আপনার 600, 700, 800 রিয়াল আছে। তো ওগুলো দিয়ে যদি আপনারা নাও যান, আপনারা জাজিরা দিয়েও যেতে পারেন। তবে আল জাজিরা দিয়ে যদি 550 রিয়াল টিকিট নিতে পারেন, তবে আপনারা সামান কতটুকু পাবেন এটাই হলো মূল ফ্যাক্ট। সামান পাবেন কিন্তু আপনারা এই বুকিংয়ে পাবেন 30 কেজি, ঠিক আছে। এবং আপনি এক্সট্রা ব্যাগও অ্যাড করতে পারবেন। আপনার যদি ব্যাগ আরও বেশি ওজন থাকে তাহলে সেটা অ্যাড করতে পারবেন পরবর্তী সময়তে ম্যানেজ বুকিংয়ের মাধ্যমে। তো আল জাজিরাতে হলো এই সিস্টেম। আর সৌদি এয়ারলাইন্সে যারা যেতে চাচ্ছেন 888 রিয়াল, আমি আপনাদেরকে যদি সরাসরি দেখাই, 888 রিয়াল দিয়ে সৌদি এয়ারলাইন্সে যদি কাটেন তাহলে এই উইগোর মাধ্যমে পাবেন। আর এখান থেকে যদি আপনারা নেন, আহ, দেখি সৌদি এয়ারলাইন্সে কত কেজি সামান দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 883 রিয়ালে মাত্র 23 কেজি সামান দিব, 978 রিয়ালে আপনাকে 46 কেজি সামান দিব বুকিংয়ে, ঠিক আছে। আর হাতে তো 7 কেজি থাকছেই, ঠিক আছে, ওটা অ্যাভেলেবেলই থাকে। তো এই হলো বিষয়টা। তো আমি যদি আপনাদেরকে অন্য কোনো এয়ারলাইন্সে দেখাই, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ফ্লাই দুবাই 607 রিয়াল। তো দেখেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই টিকিটের প্রাইস তো কম আছে, কিন্তু এই এই সামান কতটুকু নিতে পারবো। দেখেন টিকিট যত রেট কম, আপনারা সামান নিতে পারবেন তত কম। তবে একটা কথা যেটা না বললেই নয়, গালফ এয়ারে, ঠিক আছে, গালফ এয়ারে যদি আপনারা যেতে পারেন, আপনারা গালফ এয়ারে কিন্তু আপনারা 46 কেজি মাল নিতে পারবেন। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। কারণ মানে গালফ এয়ারে আপনারা দেখেন যে একটু আগে দেখালাম সৌদি এয়ারলাইন্সে 800 প্লাস টিকিট, অথচ আপনার যে একই 23 কেজি সামান। আর এখানে আপনারা দেখেন গালফ এয়ার
820 রিয়াল। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এটার মধ্যে কয় কেজি সামান দেয়, এটার মধ্যে 46 কেজি সামান দিবে, আমি মোটামুটি শিওর। তবে এখানে একটা এজেন্সি শো করে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন 822 রিয়ালে 2 কেজি, 2 প্যাকেটে 23 কিলো করে 46 কিলো, ঠিক আছে। এরপর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমি 1 তারিখের যে টিকিটটা দেখালাম আপনাদেরকে একটু আগে, সেই টিকিটটা যদি আপনাদেরকে দেখাই, যে সেখানে গালফ এয়ারে কিন্তু একটা কয়েকটা টিকিট আছে খুব রিজনেবল প্রাইস, মোটামুটি 650 রিয়াল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু গালফেয়ার একটু খুঁজে বের করি, গালফেয়ার কোথায় আছে। এখানে গালফেয়ার একটা আছে 632 রিয়াল, ঠিক আছে, 10 ঘন্টা। বাহারাইনে গিয়ে আপনার 4 ঘন্টা বসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 632 রিয়াল। আর আমরা যদি টিকিটটা কাটতে যাই, সেখানে আমরা মোটামুটি 46 কেজি পাওয়ার কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 ব্যাগে 23 কেজি করে, 46 কেজি, ঠিক আছে। এখানে আর 687 রিয়ালে তাও একই অবস্থা, এ, 2 প্যাকেটে 23 কেজি করে 46 কেজি, ঠিক আছে। তো এখানে অনেকে প্রশ্ন করে যে ভাই, এখানে উপরের প্রাইসটা নিচের প্রাইসটা অনেক ডিস্টেন্স, কিন্তু সামান তো এক। দেখেন এখানে একটা ফ্যাসিলিটি আছে, এটা হলো ক্যান্সেলেশন ফি আছে, ঠিক আছে। এখানে দেখেন উপরে দেখেন যে 635 রিয়ালে আপনি যদি টিকিটটা ক্যান্সেল করেন, 863 রিয়াল তারা কেটে নিবে বাকি টাকাটা। তারপরে আছে আপনার এই চার্জ ফি 787 রিয়াল, ঠিক আছে। এখানে ওদের কিছু মানে এই কারিগরি আছে, যাক সেটা না বললেই চলে। এরপর আমি যদি আপনাদেরকে আরেকটা ফ্লাইট দেখাই, আমরা দেখলাম 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এবার আমরা যদি 15 তারিখে দেখি, ঠিক আছে, 1 থেকে 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল জাজিরাতে একইভাবে আছে 546 রিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন 546 রিয়াল। আল জাজিরাতে 546 রিয়াল, এটা টোটাল এদের একটা রেট হয়ে গেছে, ঠিক আছে, পুরো মাসটায়। আর সৌদি এয়ারলাইন্সের 791 রিয়াল, দেখি এটা ডাইরেক্ট ফ্লাইট, এখানে আমাদেরকে কয় কেজি সামান দিতে পারে। আপনারা ভালো করে দেখে তারপরে টিকিট কাটবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু কাটতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 788 রিয়াল সৌদি এয়ারলাইন্সে 23 কেজি, ঠিক আছে। আর যদি 883 রিয়াল দেন, তাহলে 2 কার্টনে 23 কেজি করে 46 কেজি পাবেন, ঠিক আছে। এরপর আমি যদি আপনাদেরকে এই যেটা দেখালাম যে 15 তারিখ, 15 তারিখের টিকিটগুলো একটু বেশি, শুধু আল জাজিরা ছাড়া। আপনারা আল জাজিরাতে টিকিট কাটতে পারেন, খুবই রিজনেবল প্রাইস, অথবা গালফে কাটতে পারেন, গালফে কিন্তু দাম কম আছে, তবে আল জাজিরার সাথে একটু বেশি। যদিও আবার গালফে আবার 46 কেজি মাল নিতে পারবেন। আর আল জাজিরাতে 550 রিয়াল দিয়ে কাটলে আপনি মাত্র 30 কেজি মাল নিতে পারবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখাই, যেমন 546 রিয়াল, এখানে এদের কিন্তু এটা মানে কন্টিনিউ 30 কেজি, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে, দেখি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছেন যে 1 কার্টনে 30 কেজি, ঠিক আছে, আর হাতে আছে 7 কেজি। তো এই আল জাজিরাতে কিন্তু এই সিস্টেমে, আর গালফে আপনারা 46 কেজি পাবেন, গালফে টিকিট কাটলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আর যাদের সামান কম তারা জাজিরার মাধ্যমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটা ফ্লাইট দেখাই, তাহলে আমি 15 তারিখ বাদ দিয়ে যদি আমি মোটামুটি 30 তারিখ ধরি, 30 তারিখের মধ্যে আমি কিন্তু 1 থেকে 30 তারিখের মধ্যেই দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখে যারা যাবেন, তারা কিন্তু এই একই রেট পাচ্ছেন। ইউএস বাংলায় 642, 791 সৌদি এয়ারলাইন্সে, তারপরে আছে আল জাজিরাতে 499। 30 তারিখে কিন্তু আল জাজিরাতে টিকিটের দাম আরও কম, ঠিক আছে। গালফে ওই একই রেট 632 রিয়াল। আর আল জাজিরাতে আরেকটা ফ্লাইট আছে, সেটা হলো 596 রিয়াল, ঠিক আছে। আর গালফে 632 রিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন। এই 30 তারিখের এই যে 632 রিয়াল গালফ, এখানে যদি চেক করি দেখি আমরা কয় কেজি সামান পাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গালফে এটা তাদের কন্টিনিউ থাকে যে 2 কার্টনে 23 কিলো করে 46 কিলো। ভাই আমি নিজে থেকে আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে আপনারা গালফে গেলে আপনারা খুব সুবিধা হবে।
যে আপনি হাতে করে 10 থেকে 15 কেজি সামান নিতে পারেন, 46 কেজি বুকিংয়ে দিতে পারবেন। আর রেটও কিন্তু কম, ঠিক আছে? আর গালফে কিন্তু এই যে যেহেতু কিন্তু খারাপ না, ভালোই। আমার কাছে ভালো লাগে, আর অন্য লোকের কাছে কেমন লাগে জানি না। গালফে আমি এই যাতায়াত করে কিন্তু মোটামুটি এই ভালোই মনে হয়, ঠিক আছে? তো এই হলো আজকের বিষয়টা। যারা জিজ্ঞাসা করেন যে জেদ্দা থেকে ঢাকার ফ্লাইটের মূল্যগুলো কীরকম, তো আজকের ভিডিওটা কিন্তু শুধু একমাত্র জেদ্দা, ঠিক আছে? জেদ্দা টু ঢাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলেই অনলাইন থেকে টিকিটটা কাটতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা এজেন্সির কাছ থেকে টিকিট কাটলে কিন্তু দাম বেশি নেয়। তো আমি যদি শর্টকাটে আমি আপনাদেরকে দেখাই যে টিকিট কিভাবে কাটবেন। টিকিট কাটতে গেলে দেখেন, এই যে সৌদি এয়ারলাইন্সের টিকিটটা কাটলে আপনি এই যে উইগোর মাধ্যমে কাটবেন। উইগোতে ক্লিক করবেন। উইগোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখানে ক্লিক করলেন। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দিবেন। এখানে আপনার নাম, পাসপোর্টে থাকা নাম, যদি এমডি থাকে এমডি দিবেন, পরের নামটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনি মালি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর সরি, আমরা একটু সেখানে যাই। তো এখানে আপনি ডেট অফ বার্থের নিচে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ। তারপরে এই ২ টা ঘর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্ডিশন, এখানে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে অন্য জায়গায়, পেমেন্টের জায়গায়, ঠিক আছে? পেমেন্টের জায়গায় গেলে সরি, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আপনার সেখানে পাসপোর্ট নাম্বার চাইবে। আর যদি পাসপোর্ট নাম্বার নাও চায় সেখানে পেমেন্টের নাম্বার চাইবে। আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। তো আমি এই বিষয়টা নিয়ে কীভাবে টিকিট কাটবেন, আমি এই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম। প্রয়োজনে আমি আরও একটা ভিডিও দিব ডিটেলস। তো আশা করি সেই পর্যন্ত অপেক্ষা করবেন। চ্যানেলটি ভিজিট করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা জেদ্দা থেকে যাবেন তারা যেন এই ভিডিওর মাধ্যমে প্রাইসগুলো জানতে পারে। এটা অনুরোধ থাকবে সবার প্রতি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।